একার সংসারে থাকার যেমন অনেক সুবিধা আছে সেরকম অসুবিধাও কিন্তু অনেক আছে। এই যেমন একার সংসারে থাকতে গেলে যখন যেটা ইচ্ছে নিজের মতো করে কাজ করা যায়, কেউ কিছু বলার নেই। যখন যা ইচ্ছে রান্না করা যায়, যেভাবে খুশি ঘরটাকে ওলটপালট করে সাজানো যায়। অন্যদিকে কখনো অসুবিধা হলে তখন কিন্তু সবটা নিজেকেই করতে হয়, অন্য কেউ একটু হেল্প করা থাকে না। গত সানডে ছিল আমার ক্লাসের দ্বিতীয় ধাপের পরীক্ষা, আর সেই দিন থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। ভাবছিলাম যে জ্বর আসবে, কারণ জ্বর আসলে আমি আগে থেকে বুঝতে পারি, কারণ গা হাত পা ভীষণ ব্যথা হয়, মনে হয় যেন টাচ করা যাচ্ছে না এই রকম। তো আমি বুঝতেই পেরেছিলাম আমার শরীরটা খারাপ হবে, তবে কিছু করার নেই। পরের দিন ছিল সোমবার, আমি শ্রাবণ মাসের সবকটা সোমবারই মোটামুটিভাবে পালন করতে পেরেছি। আর চতুর্থ সোমবারের দিন আমি আর দীপ্ত গিয়েছিলাম কাছের একটা মন্দিরে, তবে পঞ্চম সোমবার আমি বাড়িতেই পুজো দিয়েছি। তবে কাছেই আরও একটা মন্দির রয়েছে, এখানে অনেক মন্দির আশেপাশে রয়েছে, তো রাস্তাপথে যাওয়ার ওখানে একটা মন্দির পড়ে যেখানে প্রসাদও বিতরণ করছিল। মন্দির থেকে আমার জন্য একটু প্রসাদও এনেছিল, আমিও সেটা নিয়েছিলাম। সোমবার ভোর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, কারণ খুব জ্বর এসেছিল আর খুব শীত। তবে রবিবার যেহেতু ক্লাসের এক্সাম ছিল, তাই ঘরগুলো একেবারেই অগোছালো হয়েছিল, সেগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়েছে। অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে এসেছিলাম, যদিও অর্ধেকটাই করেছিলাম সেদিন। আর দীপ্ত তো আমাকে খুবই বকছিল, আর যেহেতু সবকটা সোমবারই করেছিলাম সেই জন্য ভাবলাম এই সোমবারটাও। তবে সারা বছর সোমবার কিন্তু আমি মাথায় শ্যাম্পু করে পরিষ্কার হয়ে তবেই পুজো দিই। আর যেহেতু জ্বর এসেছিল, দীপ্ত বলছিল ওসব কিছু করতে হবে না, তবে মন তো মানে না। আর শ্রাবণ মাস যেহেতু, তাই আমি কষ্টে সৃষ্টে করেছিলাম। আর এদিকে পরের দিন ছিল মনসা পুজো। আমি তো এখানে কোনো ঘট বসিয়ে পুজো করি না, আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ি দুবাড়িতেই পুজো হয়। আর শ্বশুরবাড়ির পাশে একটা মামার বাড়ি আছে, সেখানে বড় করে মূর্তি তুলে পুজো হয়। মামা বারবারই যেতে বলেন দীপ্তকে, তবে আমরা বিয়ের পর থেকে একবারও যেতে পারিনি। তো বাড়িতেই আমি একটু ঠাকুরের নামে সরাই করে দুধ কলা ফল মিষ্টি এগুলো দিয়েছিলাম। আমাদের সামনেই একটা মাঠ রয়েছে, সেই মাঠের একটু জঙ্গল মতো সেখানে দিয়ে আসতে বলেছিলাম, কারণ আমাদের যে ঠাকুরমশাই পুজো করতেন তিনি বলতেন যে একটা সরা একটু জঙ্গল জায়গায় দিয়ে আসতে, মানে খুব গভীর জঙ্গলে নয়, একটু ফাঁকা জায়গায় দিয়ে আসতে আর কি। তবে আমার মা জঙ্গলে যেতে পারতো না বলে তুলসী তলায় দিত, তবে আমার তো এখানে তুলসী তলা নেই, সেই জন্য দীপ্ত ওই সামনের মাঠটায় এক জায়গায় একটু দিয়ে এসেছিল, বেশি জঙ্গলে নয়, তো সেখানে গিয়ে দিয়ে এসেছিল। আর ওই দিনই সকালবেলায় দীপ্ত অনেক ব্যস্ত ছিল, তবে তার মধ্যেও ব্যাটালিয়ানে গিয়ে একটু পুজো দিয়েছিল। যেহেতু শ্রাবণ মাস খুব সুন্দর একটা মাস, যদিও প্রতিটা মাস প্রতিটা দিন কিন্তু আমাদের সকলের কাছে খুব সুন্দর। শ্রাবণ মাস যেহেতু মহাদেবের মাস, আর এখানে মহাদেবও রয়েছেন, তো সেই জন্য দীপ্ত একটি পুজো দিয়েছিল। আর এইভাবেই আমাদের গত দুটো দিন কেটে গেল।